তিয়ানগং মহাকাশ স্টেশনে থাকা ৩ নভোচারীকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে একটি মানববিহীন শেনঝো 22 মহাকাশযান পাঠিয়েছে চীন। মানববিহীন মহাকাশযানটি 25 নভেম্বর উত্তর পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। মহাকাশ স্টেশনে থাকা নভোচারীদের মূল মহাকাশযান শেনঝো 20 মহাজাগতিক ধ্বংসাবশেষ বা স্পেস ডেব্রির আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও কর্মকর্তারা জোর দিয়েছিলেন যে নভোচারীরা নিরাপদে আছেন, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের জন্য একটি বিকল্প ও নিরাপদে ফেরার যান পাঠানো হয়েছে। বর্তমানে তিয়ানগং মহাকাশ স্টেশনে থাকা নভোচারীরা হলেন ঝাং লু উফেই এবং ঝাং হংঝাং, যারা তাদের স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগের ক্রুজ যারা শেনঝো 20 মহাকাশযানে গিয়েছিলেন, তারা গত 14 নভেম্বর শেনঝো 21 মহাকাশযানে চড়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেনঝো 20 এর রিটার্ন ক্যাপসুলটি গত সপ্তাহে সন্দেহভাজন কক্ষপথের আবর্জনার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে তাদের পৃথিবীতে ফিরতে দেরি হচ্ছিল। গত 5 নভেম্বর সংস্থাটি জানায়, ধ্বংসাবশেষের আঘাতে ক্যাপসুলটি নভোচারীদের নিরাপদ প্রত্যাবর্তনের প্রয়োজনীয় শর্ত পূরণ করছে না। তাই বাধ্য হয়ে ক্রুকে কক্ষপথে অবস্থান বাড়াতে হয়। পরে ব্যাকআপ লঞ্চ চালু করা হয়। মানবহীন শেনঝো 22 মহাকাশযানটি উত্তর পশ্চিম চীনের জিওকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উড্ডয়ন করে। সফলভাবে তিয়ানগংয়ের সঙ্গে সংযুক্ত হয় এটি। শেনঝো 21 ছিল চীনের 6ষ্ঠ মানববাহী মিশন। এতে দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী নভোচারী ছিলেন এবং বৈজ্ঞানিক পরীক্ষার জন্য 4টি ইঁদুরকে পাঠানো হয়েছিল। গত সপ্তাহেই এই ইঁদুরগুলো শেনঝো 20 এর ক্রুর সঙ্গে পৃথিবীতে ফিরে আসে। তখন 3 নভোচারী চেনদং, চেন জংরুই এবং ওয়ান জিয়ে কক্ষপথে 204 দিন কাটান, যা চীনা নভোচারীদের সবচেয়ে দীর্ঘ মহাকাশ মিশনের নতুন রেকর্ড। গত 1 নভেম্বর এই শেনঝো 21 করেই নতুন 3 নভোচারী মহাকাশ স্টেশনে পৌঁছান, যাদের মধ্যে চীনের ইতিহাসের সবচেয়ে কম বয়সী নভোচারীও রয়েছেন। তাদের সঙ্গে গবেষণার অংশ হিসেবে 4টি ইঁদুরও পাঠানো হয়। তিয়ানগং মহাকাশ স্টেশনে থাকা 3 নভোচারীর কাছে এখন জরুরি পরিস্থিতিতে পৃথিবীতে ফেরার জন্য উপযুক্ত কোনো মহাকাশযান নেই। মানববিহীন শেনঝো 22 সেই শূন্যস্থান পূরণ করবে। চীনা কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, মহাকাশ স্টেশনের 3 নভোচারী ঝাং লু উফেই ও ঝাং হংঝাং তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে ঘটনাটি চীনের দ্রুত বর্ধনশীল মহাকাশী কর্মসূচির জন্য একটি বিরল ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে যখন দেশটি 2030 সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।